وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ তাআলার মহান বিধান সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে স্বেচ্ছায় কষ্টকে বরণ করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা চলছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথম পর্ব। আসলে প্রকৃত অর্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন গোটা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ এবং অনুকরণীয়, অনুসরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা এমন উত্তম, এমন সুন্দর, একজন মানুষ তার সারা জীবন ব্যয় করেও নবীজির জীবনী, আল্লাহ রসুলের জীবনের উত্তম আদর্শগুলো মানুষের সামনে বয়ান করে শেষ করা সম্ভব হবে না। তারপরেও আমরা কিছু কিছু বিষয় প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আসে, আমাদের প্রিয় মুসল্লিয়ানে কেরামদের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শগুলো উপস্থাপন করি, আপনাদেরকে শোনাই। উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের জীবনেও আল্লাহ রসুলের সেই উত্তম আদর্শগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। সেই লক্ষ্যেই সিরাত আলোচনা, নবীজির জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা। আমরা গত সপ্তাহে অনেকগুলো বিষয় সংক্ষেপে আলোচনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সময়টায় প্রেরণ করেছেন, অত্যন্ত নাজুক, অত্যন্ত চরম বর্বর, মূর্খ এবং জাহিলি একটা সময় ছিল। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে, মানুষের দৈনন্দিন জীবন চলার ব্যবস্থাপনাকে উন্নত করেছেন। সেটাকে কল্যাণকর যেটা মানুষের জন্য, সেগুলো নবীজি ব্যবস্থাপনা করেছেন। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র নবী হওয়ার পরেই যে তিনি মানুষের জন্য কল্যাণকর কাজ করেছেন, বিষয়টা এমন নয়। বরং আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নবী ছিলেন না, নবুয়াত প্রাপ্তির আগে আনুষ্ঠানিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়াত দান করেছেন। এই নবুয়াত প্রাপ্তির আগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বিভিন্ন বিষয় পরিবর্তন করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ফিকির করেছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির আগেই নবীজির যে যৌবনকাল, সেটা নবীজি কিভাবে কাটিয়েছিলেন, আজকে আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ
একজন মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বিষয় হচ্ছে তার যৌবনকাল। মানুষের জীবনের স্বর্ণযুগ বলা হয় এই যৌবনকাল। এমনকি আমাদের হায়াতের, আমাদের গোটা জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ আমাদের এই যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন বয়সের একটা পর্যায়ে সেটা সবাইকে দিয়ে থাকে, নারী পুরুষ সবাইকে। একসময় শিশু থাকে, তারপরে কিশোর হয়, তারপরে যুবক, তারপরে প্রৌঢ়, তারপরে বৃদ্ধ। অনেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত হায়াত পায় না, সেটা ভিন্ন হিসাব। কিন্তু যারা আমরা যৌবনে পদার্পণ করেছি, যৌবনকালে যারা আমরা আছি, এই যৌবনকাল আমাদের জন্য অত্যন্ত মহামূল্যবান এক সম্পদের নাম। এটার বিকল্প হয় না। এই যৌবনকালকে কাজে লাগালে কোনো একজন মানুষ যুগশ্রেষ্ঠ বুজুর্গ এবং আল্লাহওয়ালা হতে পারে। আবার যৌবনকালকে অন্যায়ভাবে কাজে লাগালে কোনো একজন মানুষ যুগশ্রেষ্ঠ সন্ত্রাসীও হতে পারে। যত বড় বুজুর্গ দেখবেন, তাদের জীবনীগুলো পড়লে দেখবেন তারা যৌবনকাল থেকেই আল্লাহ তাআলার প্রেমে মত্ত ছিল। যৌবনকাল থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা, নবীজির আদর্শের উপরে চলা, এটা যৌবনকাল থেকেই ছিল। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মাঝে নাই। আজকে যুব সমাজকে যদি বলা হয় নবীজির আদর্শ মানার কথা, তো তারা অনেক সময় বলে দেয় যে আমি বৃদ্ধ হয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ আমি সেগুলো মানতে শুরু করব। লম্বা জামা পরেন, যে এখনই না, বৃদ্ধ হয়ে নেই তারপরে। দাড়ি রাখেন, এখনই না, বৃদ্ধ হয়ে নেই তারপরে। সমাজের ভালো দিকগুলোতে যেরকম যৌবনকালের কোনো বিকল্প নাই, ঠিক তেমনিভাবে সমাজের যত খারাপ দিক আছে, যারা অন্যায় অপরাধ করে, এদের সময়টাও যৌবনকালের হয়ে থাকে। আপনি কথার কথা, উদাহরণস্বরূপ একজন সন্ত্রাসী বৃদ্ধ বয়সে এসে সন্ত্রাসী হয় না। যে সন্ত্রাস, সে যৌবনকাল থেকেই সন্ত্রাস। যৌবনকালে তার যৌবনের এই শক্তিকে কাজে লাগিয়ে, মানে খারাপভাবে কাজে লাগাইছে, এজন্য তাকে সবাই ভয় পায়, এজন্য বৃদ্ধকালেও তাকে ভয় পায়। একজন চোর বৃদ্ধকালে এসে ভালো চোর হইতে পারে না। চোর হইছে যৌবনকালে, কারণ ওই সময়টা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যেদিকে কাজে লাগাবেন সেদিকে আপনি একদম বাম্পার ফলন পাবেন। ভালো দিকে কাজে লাগালে ভালো, অন্যায়ভাবে কাজে লাগালে অন্যায়ভাবে আপনি বড় কিছু হয়ে যেতে পারবেন। এজন্য দেখবেন যারা আওয়ামী লীগ করে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের আওয়ামী লীগের যে ভাগ আছে, এর মধ্যে একটা ভাগ হচ্ছে যুবলীগ। যারা বিএনপি করেন, তাদের একটা ভাগ হচ্ছে যুব দল। এই যে দুইটা গ্রুপ, আমি বোঝার জন্য উদাহরণ দিতেছি। সাধারণত দলের মেইন শক্তি হিসেবে ধরা হয় এই দুই গ্রুপকে। আওয়ামী লীগরা অন্যরকমভাবে ধরে যুবলীগকে, কারণ এরা যুবক। এই যুবকদের মাধ্যমেই অসম্ভবকে সম্ভব করা সম্ভব। যারা বিএনপি করেন, যুবদলকে গুরুত্ব দেয়, কারণ এরা সবাই যুবক, একদম টাকরা যুবক। এদের শরীরের শক্তির অভাব নাই, এদেরকে যেই দিকে লাগাই দিবেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। মোট কথা, সব কিছুর শক্তির উৎস যৌবনকাল। ঠিক তেমনিভাবে যত কিছু আছে এই পৃথিবীতে, সব কিছুর প্রধান যৌবনকাল। এজন্য আমাদের যুব সমাজ আমাদের জন্য গর্ব। আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ। আমাদের যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের যুব সমাজ আমাদের সমাজের ভবিষ্যৎ। এই যুব সমাজ যদি ঠিক থাকে, সমাজ ঠিক থাকে। এই যুব সমাজ যদি মাদকাসক্ত হয়, এই যুব সমাজ যদি চরিত্র নষ্ট হয়, তাহলে এই সমাজকে ভালো করার আর কোনো পথ খোলা থাকবে না। কারণ যুবকরাই সমাজের মেইন শক্তি। এজন্য যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আমাদের জন্য জানা প্রয়োজন, যে আমার আপনার নবী যুবক বয়সে কি করেছিলেন। উম্মত হিসাবে নিজেকে একজন আদর্শবান উম্মত হিসেবে যদি গড়তে চায়, আমার জন্য কি করা প্রয়োজন, এই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সিরাতে ইবনে হিশামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে কেমন ছিলেন এই বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, ফাশাব্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু ইয়াকলাউহু ওয়া ইয়াহফাজুহু ওয়া ইয়াহুতুহু মিন আকদারিল জাহিলিয়্যাহ লিমা ইউরিদু বিহি মিন কারামাতিহি ওয়া রিসালাতিহি ওয়া আফদাল কওমিহি ওয়া মুরুআতিহি ওয়া আহসানুহুম খুলুকান ওয়া আকরামুহুম হাসানা ওয়া আহসানুহুম জিওয়ারা ওয়া আ'যামুহুম জামালা ওয়া আসদাকুহুম হাদীথা ওয়া আ'যামুহুম আমানাতান ওয়া আব'আদুহুম মিনাল ফাহশি ওয়াল আখলাকিল্লাতী তুদান্নিসুর রিজাল হাত্তা মাসউহু ফি কওমিহি ইল্লা আল আমিন লিমা জামা'a আল্লাহু ফীহি মিনাল উমুরিস সালিহা। আমার ভাইরা, সিরাতে ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের সৌন্দর্যকে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি ওনার ভাষায় বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যৌবন বয়সে উপনীত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সে যত ধরনের অনিষ্টতা আছে, খারাপি আছে, এই সবগুলো থেকে আল্লাহ নিজ কুদরতিভাবে আমার নবীকে হেফাজত করেছে। যৌবন বয়সের অশ্লীলতা বিশ্বনবীকে গ্রাস করতে পারে নাই। যৌবনের পাগলামি আমার নবীজিকে গ্রাস করতে পারে নাই। যৌবনের অনাধিকার চর্চা আমার নবীকে গ্রাস করতে পারে নাই। জাহিলি জমানার কোনো নোংরামি আমার নবীজিকে গ্রাস করতে পারে নাই। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবন বয়সে ছিলেন, তখনও তিনি কেমন ছিলেন? সিরাতে ইবনে হিশামের মধ্যে বলেন, ওয়া আহসানুহুম খুলুকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন যৌবন বয়সেও ছিলেন, তখনও তিনি পৃথিবীর সবচাইতে সুন্দর এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক মানুষের দেখা যায় বৃদ্ধ বয়সের রেকর্ড ভালো, কিন্তু যৌবন বয়সের রেকর্ড খারাপ। এরকম মানুষ আছে না? বৃদ্ধ বয়সে ভালো, স্বভাব চরিত্র ভালো, ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথে জড়িত হয়ে, অথবা কোনো হক্কানি পীর বুজুর্গ মাশায়েখদের সাথে সোহবত রেখে এখন ভালো হয়ে গেছে, কিন্তু যৌবনকাল খারাপ। যৌবনকালে চুরি করত, তার চরিত্রের মধ্যে চুরি যে একটা কলঙ্কের দাগ, এটা তার আছে। অথবা যৌবনকালে তার আরও বিভিন্ন খারাপ দিক ছিল, চরিত্র ভালো ছিল না, মেয়েদেরকে ডিস্টার্ব করতো, মানুষকে জুলুম করত, অন্যায়ভাবে চাঁদাবাজি করত। এরকম কিছু কলঙ্কের দাগ যার চরিত্রের মধ্যে আছে, এরকম মানুষ পৃথিবীতে আছে, সবাই না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন আদর্শ যুবক, ওয়া আহসানুহুম খুলুকা। যখন তিনি যুবক ছিলেন, তখনও পৃথিবীতে তার মতো উত্তম চরিত্রের কোনো দ্বিতীয় আরেকজন যুবক ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় উত্তম আদর্শ আমার আপনার নবীর মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। এরপরে বলেন, ওয়া আকরামুহুম হাসাবা। বংশমর্যাদায় যৌবনকালেও আমার নবীর চাইতে সম্মানজনক এবং উত্তম কোনো বংশের অধিকারী দ্বিতীয় কেউ ছিল না। তারপরে ওয়া আহসানুহুম জিওয়ারা। প্রতিবেশী হিসাবে যৌবনকালে আমার আপনার নবীর চাইতে উত্তম কোনো প্রতিবেশী ছিল না।
আজকে অনেক সময় দেখা যায় অনেক যুবকের ব্যাপারে মানুষ ভালো বলে যে ছেলেটা ভালো, কিন্তু প্রতিবেশীর কাছে খোঁজ নিলেন যে আসলে লোকটা কেমন, এই ছেলেটা কেমন, তো দেখা যায় তখন তার আসল চরিত্র বের হয়ে আসে। কারণ প্রতিবেশী সবসময় কাছে থাকে। প্রতিবেশী বলতে কি বোঝায়? আমরা অনেকে মনে করি প্রতিবেশী মানে হচ্ছে আমার ঘরের সাথে যেই ঘর, আমার বাড়ির সাথে যে বাড়ি, উনি আমার প্রতিবেশী। কিন্তু প্রতিবেশী অর্থ শুধু এটা না। প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী হচ্ছে যার সাথে যার চলাফেরা সব সময়, সেই তার প্রতিবেশী। তাহলে আমার বন্ধু আমার সাথে যে সব সময় চলে, সে আমার প্রতিবেশী। আমার বাড়ির পাশের বাড়ির সে যেরকম প্রতিবেশী, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমার সহপাঠী, সে আমার প্রতিবেশী। এখন একজন মানুষকে বাহিরে যতই ভালো বলুক না কেন, তার বন্ধু প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই লোকের চরিত্রটা আসলেই কতটুকু ভালো। আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনি ইমাম সাহেব এলাকার এই ছেলেটা কেমন, আমি তো দেখি আলহামদুলিল্লাহ ভালো, মাঝে মধ্যে নামাজ পড়ে, সালাম কালাম দেয়। আপনি যদি ওর ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করেন, ওর বন্ধু যার সাথে একসময় আড্ডা দেয় সবসময়, সে যদি কোনো কিছু গোপন না করে সত্যি সত্যি যদি বলে দেয়, তখন আপনি জানতে পারবেন যে তার চরিত্রটা আসলেই কেমন। কারণ বন্ধু সবসময় বন্ধুর সাথে থাকে, তখন সে তার আসল চরিত্র জানে যে ভাই এত গোপনে গোপনে সিগারেট খায়, সে তো গোপনে গোপনে মেয়েদের সাথে কথা বলে, সে তো গোপনে গোপনে বিভিন্ন অশ্লীল অশালীন কাজের সাথে জড়িত, সে তো গোপনে গোপনে মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখে, খারাপ দেখে। বাহিরে যেটা দেখেন সবার সাথে ভালোভাবে চলে, এটা বাহিরের রূপ, কিন্তু লোকটা আসলেই অরিজিনাল ভালো কিনা এটা অরিজিনালি জানা যায় তার প্রতিবেশী বন্ধু থেকে। ঠিক কিনা বলেন? এই জন্য বর্তমানে বন্ধু যেহেতু বন্ধুর চরিত্র আসলটা জানে, এই জন্য দেখবেন কোনো বন্ধু তার বন্ধুর কাছে তার বোন বিয়ে দিতে চায় না। ঠিক কিনা বলেন? খুব ঘনিষ্ঠ বন্ধু যদি বলে যে তাহলে তোর বোন আমার কাছে বিয়ে দে, অনেক বন্ধুই রাজি হবে না। ভালো আছে, ভালো ছাড়া তো আর সমাজ চলে না, ভালো কিছু আছে, তো দেখবেন বোন তোর বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দে। অথবা গার্জিয়ানে প্রস্তাব দিল যে তোমরা তো দুই বন্ধু একই কলেজে পড়ো, একসাথে সবসময় চলো, আগে থেকেই চিনা জানা আছে, তাহলে তুমি তো তারা ভালো করে চিনো, তাহলে ওর কাছে তোমার বোন বিয়ে দিয়ে দাও, অথবা তার কাছে তোমার বোন বিয়ে দাও। দেখবেন বন্ধু রাজি হবে না। কেন? কারণ সে চায় না আমার বন্ধুর যে চরিত্র, এই চরিত্রওয়ালা লোকের কাছে আমার আদরের বোনটাকে বিয়ে দিই। কারণ সে তার আসল চরিত্র জানে, যে আমার বন্ধুর সাথে আমি একসাথে কত গাঞ্জা খাইছি, উপরে উপরে তো সবাই জানে ভালো। আমার বন্ধুর সাথে দুই বন্ধু মিলে কত মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছি, এটা কেউ জানে না, আমি তো জানি। তাহলে ওর কাছে আমার বোনটা কেমনি বিয়ে দিই? এরকম আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন এক সাহাবীর বন্ধু প্রস্তাব দিত, আমার জীবনের একটা ইচ্ছা, আমার বোনটাকে আমি তোমার কাছে বিয়ে দিই। কারণ সে তার সাথে চলাফেরা করে দেখেছে যে এর চাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষ হয় না, সুতরাং আমার বোনের জন্য এরকম একটা ছেলেই স্বামী হিসাবে দরকার। এই জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে বোন বিয়ে দিতে চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য হাদিসের মধ্যে আছে, নবীজি মসজিদে বসে বয়ান করতেছেন, একজন মহিলা চলে আসছেন, সুন্দরী রূপবতী, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আপনার জন্য হেবা করে দিলাম। হেবা মানে হচ্ছে দান করে দিলাম, আপনি আমাকে গ্রহণ করেন, বিয়ে করেন। আল্লাহ রসুল বলছেন যে আমার তো বিয়ের প্রয়োজন নাই, বিয়ে করব না। অন্য সাহাবীদেরকে বলছেন, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আসো যে এই মহিলাকে বিয়ে করবে? এক সাহাবী বলল যে আপনি যদি বিয়ে না করেন তাহলে আমার কাছে বিয়ে দিয়ে দেন, আমার বিয়ের দরকার আছে। নবীজি বললেন মহিলাকে, আমি তোমাকে এই ছেলের সাথে বিয়ে দিব, তুমি কি রাজি? মহিলা বলল ঠিক আছে, আমি রাজি। আল্লাহ রসুল এই সাহাবীদের সামনে মহর ধার্য করে এদের বিবাহ পড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে সেটা হয় না, কারণ আমাদের যুবকদের চরিত্র, অধিকাংশ যুবকের চরিত্র নষ্ট হয়ে গেছে, যার কারণে
দূর থেকে আপনি যতই ভালো তাকে মনে করেন না কেন, তার প্রতিবেশী, প্রতিবেশী বলতে আমি একটা উদাহরণ দিলাম, বন্ধু তার একজন প্রতিবেশী, ক্লাসের সহপাঠী তার একজন প্রতিবেশী, ওর কাছে যদি জিজ্ঞেস করেন তখন আপনি তার আসল চরিত্রটা সম্পর্কে জানতে পারবেন। আমার ভাইয়েরা, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রতিবেশীদের কাছেও কেমন ছিলেন? সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখেন, ওয়া আহসানুহুম জিওয়ারা। প্রতিবেশীদেরকে যদি জিজ্ঞেস করা হতো, বলো তো মুহাম্মদ কেমন, প্রতিবেশীরা বলতো মুহাম্মদের চাইতে উত্তম কোন প্রতিবেশী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এমন সুন্দর আদর্শ ছিল যে প্রতিবেশী যুবকের আদর্শ দেখে তারা বলতে বাধ্য, অথচ সে ভিন্ন ধর্মের মানুষ, ওরা কাফের, নবীজি মুসলমান, বলতে বাধ্য হতো যে তার চাইতে উত্তম চরিত্র আর কেউ নেই। ওয়াআযাউহুম জামালা, পৃথিবীর সুন্দর মানুষদের মধ্য থেকে অন্যতম একজন সুন্দর যুবক হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে বলেন, আসদাকুহুম হাদিসা, পৃথিবীর মধ্যে যারা সত্য কথা বলে সবচাইতে সত্যবাদী যুবক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া আবাদুহুম মিনাল ফাহশি, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের ফাহেসা এবং অশালীন বেহুদা কাজ থেকে পৃথিবীর সবচাইতে বড় পবিত্র চরিত্রওয়ালা। বলেন সুবহানাল্লাহ। অথচ আজকের যুব সমাজ মিথ্যা কথা বলতে পারাটাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করে। যে যত মিথ্যা কথা বলে মানুষকে ফাঁসাইতে পারে, যে যত মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিতে পারে, যে যত মিথ্যা কথা বলে মানুষের সাথে চিটিংবাজি করতে পারে, সে তার নিজেকে তত বেশি চালাক এবং তত বেশি দামি মনে করে। মুআররিখিন, ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন, আমার আপনার নবী পৃথিবীর সবচাইতে বেশি সত্যবাদী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেটা আমাদের আজকের যুবকদের মধ্যে অভাব। সমানে মিথ্যা কথা বলে। আমাদের জন্য আদর্শ নবীজির জীবন থেকে মিথ্যা কথা বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানুহুম জামালা, পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ, সুদর্শন পুরুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নেই। কিন্তু আজকে আমাদের কেউ যদি একটু চেহারা ভালো হয় তাহলে দেখা যায় কমপক্ষে 10-15টা করে ফিরিত করে। মেয়ে চেহারা যদি একটু ভালো হয় তার বয়ফ্রেন্ডের অভাব নেই। চেহারার লাবণ্যতা, চেহারার সৌন্দর্য ছেলেদেরকে দেখিয়ে দেখিয়ে তার প্রতি নিজেকে আকর্ষণ করে। ছেলেদের বেলাও সেম, ফেস কাটিং ভালো, বডি স্ট্রাকচার একটু ভালো, দেখতে শুনতে সুদর্শন, লম্বা উঁচা, ওর গার্লফ্রেন্ডের অভাব নাই। এক কথায় যাকে বলে প্লে বয়, সহজ ভাষায় যারা বলে অরিজিনালি লুচ্চা। 20টা 30টা 10টা 15টা করে প্রেম করে। অথচ আমার আপনার নবী পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারাওয়ালা যুবক ছিল, কিন্তু জীবনে এই যুবক বয়সী এই সুন্দর চেহারা নিয়েও চরিত্রের মধ্যে কালে দাগ লাগতে পারে, পৃথিবীর ইতিহাসবিদগণ এরকম কোনো কিছু খুঁজে বের করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি আমি কোন নবীর উম্মত? চেহারা আমাদের মতো এরকম না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর এবং সুদর্শন করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার আপনার নবী কেমন সুন্দর ছিল তোমাদেরকে একটু বর্ণনা দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর জন্য একটা সূর্য আছে, সকাল বেলায় পূর্ব আকাশে পূর্ব দিগন্তে সেই সূর্যটা উদিত হয়, গোটা পৃথিবীটাকে আলোকিত করে। আমারও কিন্তু একটা সূর্য আছে, আর আমার সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সূর্যটা কেমন জানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
রাতের বেলায় সুই সুতা নিয়ে কাজ করছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে আমার সুইটা কোথায় জানি পড়ে গেল। বর্তমান সময়ের মতো লাইটিং ব্যবস্থা ছিল না, ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। খোঁজাখুঁজি করছি, কোথাও কিন্তু আমি আমার সুইটাকে খুঁজে পাচ্ছি না। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা বলেন, অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে যখন ঢুকলেন, আমার নবীর চেহারাটা এত সুন্দর, এত সুদর্শন, চেহারার থেকে যে নূর বের হয়েছে, যে আলো বের হয়েছে, গোটা ঘর এমন ঝকঝকে এবং আলোকিত হয়ে গেল। ওই আলোর কারণে যেই সুইটা হারিয়ে গিয়েছিল, আমি সেই সুইটাকে খুঁজে পেয়ে গেছি। এমন সুন্দর চেহারা আমার নবীর। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তার হাত কেটে ফেলেছিল। ইতিহাস আপনারা সকলেই জানেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রেমে পড়ে গেল। এমন সুদর্শন সুদর্শন চেহারা, সুন্দর চেহারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গিয়েছে। গোটা সমাজ জুড়ে সেই কথা যখন ছড়ায় গেল, আজিজে মিশরের স্ত্রী, তার দরবারের একজন গোলাম তার প্রেমে পড়ে গিয়েছে। কত বড় লজ্জার বিষয়! সবাই তাকে ছি ছি করতে লাগলো, বর্ষনা করতে লাগলো। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন সেই সংবাদ শুনল, তিনি কেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছেন, বিষয়টাকে বোঝানোর জন্য মহিলাদেরকে দাওয়াত দিয়ে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসলো। রাজপ্রাসাদের মধ্যে এসে খুশ গল্প করলো, সবাইকে একটা প্লেট দিল, প্লেটের মধ্যে এক একটা আনার দিল, কোনো কোনো বর্ণনা আছে আপেল দিল, আর একটা ধারালো ছুরি দিলেন। দেওয়ার পরে বললেন, তোমরা নিজের হাতে ছুরি দিয়ে সেই আপেলটাকে কেটে কেটে তারপরে তোমরা খেতে থাকো। আর ওই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলেন, ইউসুফ, তুমি এই মহিলাদের সামনে দিয়ে যাও, একটা গেঞ্জি পরে তুমি এই দিক দিয়ে শুধু হেঁটে যাইবা, ডানে বামে তাকাবা না, আর কিছু বলার দরকার নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গেঞ্জি পরে, এমন কোনো কিছু কি নবীজি করছেন? সবাই জোরে বলেন, করছেন? তাহলে আজকে যারা আমাদের চেহারা সুন্দর আছে, যাদের, যে সমস্ত যুবকরা একটু দেখতে স্মার্ট, আপনি সেই চেহারার দোহাই দিয়ে চিন্তা করেন কত অপরাধ করেন, কত নারীর সাথে অন্যায়ভাবে আপনি অবৈধভাবে সম্পর্ক করে যাচ্ছেন। আমি সবাইকে বলতে
তাহলে